এভাবে একবার পুঁইশাক ছাদে বা বারান্দায় যে কোনো জায়গায় লাগিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। আমার দেখানো এই সহজ ঘরোয়া টিপসগুলো ফলো করলে পুঁইশাকের পাতা থাকবে একদম সবুজ এবং রোগমুক্ত। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা জঙ্গলে চলে এসেছি বাড়ির পাশে। সেখানে দেখলাম প্রচুর প্রচুর পুঁইশাকের চারা হয়েছে। তো এখান থেকেই আমি ধীরে ধীরে কয়েকটা পুঁইশাকের চারা তুলে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সতেজভাবে গাছগুলো হয়েছে। আর এই গাছগুলো যেখানে হয়েছিল সেখানে বালির পরিমাণ বেশি হওয়ায় দেখতেই পাচ্ছেন প্রচুর শিকড়, আর হালকা টান দিলেই খুব সহজে কিন্তু শিকড় সহ গাছের ডালগুলো উঠে আসছিল। তো এইভাবে আমি ধীরে ধীরে 3টা পুঁইশাকের চারা আমি সংগ্রহ করে নিলাম। তো এখন চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে এই পুঁইশাকের চারা 1 বা 2 দিন মাটি ছাড়া রাখতে পারেন। পুঁইশাকের এই ছোট চারাগুলো বাসায় আনতে আনতে আমার প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। আর সে সময় আমি গাছটা লাগাবো না, সে কারণে একটা ছোট মগে দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণ জল নিয়ে সেখানে এই পুঁইশাকের চারাগুলো এভাবে আমি রেখে দিচ্ছি। তো এভাবে আপনারা 2 থেকে 3 দিন রাখতে পারবেন। গাছের কোনো ক্ষতি হবে না, উল্টে গাছ বেশ তরতাজা থাকে আর সময় সুযোগ অনুযায়ী কিন্তু লাগাতে পারবেন। তো এই যে এক এক করে আমি ছোট জল দিয়ে চারাগুলো এইভাবে রেখে দিলাম ওভারনাইটের জন্য। এটা আমি কালকে গাছটা রোপণ করব। তো চলুন কালকে এই গাছটা কেমন থাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরের দিন সকাল সকাল আমি গাছটা নিয়ে ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আগের দিনের তুলনায় আজকে কিন্তু গাছটা বেশ সতেজ লাগছে। তো এখন আমি এই গাছটা একটা টবে রোপণ করে দিব। তো ছাদের এই টবটাতে প্রচুর আগাছা, তো প্রথমে আমাদেরকে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। বুঝতেই পারছেন এখন বর্ষাকাল, যে কারণে প্রত্যেকটা টবে আসলে আগাছা দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো আগাছা পরিষ্কার করার পর আমি একটা ছোট কঞ্চি বাঁশ দিয়ে এইভাবে গাছটা নিড়ানি দিয়ে নিলাম, গাছের মাটিগুলো আলগা করে নিলাম। এখন এটাতে চারা রোপণ করার জন্য টবটা আমার একদম প্রস্তুত। এই টবে আগে একটা গাছ ছিল, তো সেই মাটিতেই আমি এই পুঁইশাকের গাছটা লাগাবো। এক্সট্রা করে কোনো জৈব সার বা কিছু আপনারা ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন, সামান্য জৈব সার মেশাতে পারেন, কিন্তু আমি কিছু ইউজ করছি না। পুঁইশাক গাছের আসলে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, শুধু যেন ছত্রাক আক্রমণ না করে সেজন্যই কিছু পদক্ষেপ নিতে হয়। তাছাড়া খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না, এই গাছ এমনিই ভালো হয়। তার উপর এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, সে কারণে গাছের গ্রোথও কিন্তু খুব ভালো এবং দ্রুত হবে। তো আমি একটা টবেই 3টা গাছ আমি রোপণ করে দিচ্ছি। মাটিটা প্রথমে হালকা করে একটু গর্ত করে নিয়ে টবে চারাটা বসিয়ে হাত দিয়ে বেশ চেপে চেপে আমি চারাগুলো বসাচ্ছি। এই ধরনের লতানো গাছগুলো একটু চেপে চেপে বসাবেন, তাহলে খুব দ্রুত শেকড়ের বৃদ্ধি ঘটে এবং গাছটা খুব ভালোভাবে খুব দ্রুত বসবে। তো এই যে এক এক করে আমার 3টা গাছই বসানো হয়ে গেল। এবার আমি গাছটিতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। গাছের মাটিটা বেশ শুকনো ছিল, তাই আমাকে বেশ খানিকটা জল দিয়ে পুরো মাটিটা ভিজিয়ে দিলাম। গাছ লাগানোর পর টবটা আমাকে 2 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। প্রায় 3 থেকে 4 দিন পর এই যে দেখুন আমার গাছের গ্রোথ বেশ সুন্দরভাবে কিন্তু গাছটা বৃদ্ধি হচ্ছে। এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো সার ইউজ করিনি, তবে এখন থেকে সার ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এই খোসাগুলো আমরা ডিম ফাটিয়ে নেওয়ার পর ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি রোদে। এখন এটাকে গুঁড়া করে নেব। তো আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন অথবা হেমন্দিস্তার মধ্যে গুঁড়া করে নিতে পারেন। গুঁড়া যত মিহি হবে তত দ্রুত কিন্তু গাছে সেটা কাজ করবে। তো আমি একটা পলিথিনের মধ্যে এই ডিমের খোসাগুলো নিয়ে উপর থেকে এইভাবে ঘষে ঘষে এবং বাড়ি দিয়ে মিহি গুঁড়া করে নেওয়ার চেষ্টা করছি। এভাবে খুব একটা বেশি গুঁড়া হয় না, তারপরও চলে আর কি। তো ডিমের খোসার এই গুঁড়াগুলো এখন আমি গাছের চারিদিক দিয়ে দিয়ে দিব। এটা ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে গাছগুলোকে শক্তিশালী করতে সাহায্য করবে, গাছের ডাঁটাগুলোকে মোটা করতে সাহায্য করবে এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করবে। ডিমের খোসার এই গুঁড়ো 15 দিনে একবার করে দিলেই যথেষ্ট। আর এই যে দেখতে পাচ্ছেন বর্ষাকাল হওয়াতে আবারও আগাছা জন্মে যাচ্ছে। তো এরকম আগাছা জন্মালে আপনারা হাত দিয়ে উঠিয়ে দিবেন, না হলে পরবর্তীতে বড় হয়ে গেলে গাছ আসলে পুষ্টি পাবে না, সব পুষ্টিগুলো আগাছাই নিয়ে চলে যাবে। তো যাই হোক, আরও 6-7 দিন পরে যে দেখুন গাছটা কিন্তু আরও অনেক বেশি পাতা দিয়েছে আর কি সবুজ রয়েছে। এখনও পর্যন্ত কোনো ছত্রাকের আক্রমণ হয়নি। যদি আপনাদের পুঁইশাকের গাছে ছত্রাকের আক্রমণ হয় বা পুঁইশাকের ছোট লাল লাল দানা বা সাদা সাদা দানা দেখা যায়, তাহলে কিন্তু আপনারা একটা মিশ্রণ ব্যবহার করতে পারেন। সেটা হলো পেঁয়াজের খোসা, রসুনের খোসা 1 মুঠ করে নিয়ে একটা 1 লিটারের বোতলে জল নিয়ে সেই জলে ভিজিয়ে রাখবেন 2 দিন পর্যন্ত।
ভিজিয়ে রাখার পর সেই জলে কিছুটা ডিটারজেন্ট পাউডার মেশানোর পর আরও কিছুটা জল দিয়ে পাতলা করে সেটা স্প্রে করবেন এই গাছে। এভাবে স্প্রে করলে গাছে কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ হবে না। আর এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পিঞ্চিং করে দিচ্ছি। গাছটা কিন্তু বেশ অনেকটা লম্বা হয়েছে, এখন কিন্তু লতার মতো করে বেয়ে উঠছে। এ পর্যায়ে প্রত্যেকটা গাছের ডগা আমি কেটে দিচ্ছি। এভাবে কেটে দিলে কি হবে, এখান থেকে আরও নতুন নতুন 2-3টা ডাল বের হবে। যত ডাল বের হবে তত বেশি ঝাঁকালো হবে গাছটা, সে কারণে আমি কেটে দিলাম। আরও কয়েকদিন পর এই যে দেখুন আমার গাছটা কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি কেটে কেটে খেতে পারবো। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন কি বড় বড় হয়েছে। আর পুঁই শাকের গাছের যে গোড়া সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ মোটা হয়ে কিন্তু গাছটা বের হচ্ছে। গাছের পাতা সবুজ রাখতে পটাশিয়াম কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আপনার কিন্তু কলার খোসা ভিজানো জলও এই গাছে ব্যবহার করতে পারেন। তো আবারও আমার গাছে প্রচুর আগাছা হয়েছে, সেগুলো আমি যখনই দেখতে পাই এভাবে তুলে তুলে দিই, আপনারাও তুলে তুলে দেবেন। আর প্রত্যেকটা গাছে দেখুন যেখানে যেখানে পিঞ্চিং করেছিলাম সেখান থেকে কিন্তু নতুন নতুন ডাল বের হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। দেখতেই পেলেন কত সহজে পুঁই শাক চাষ করা যায়। আর একবার চাষ করলে সারা বছর যখন ইচ্ছা তখন কিন্তু পুঁই শাক তুলে তুলে খেতে পারবেন। তো সবার আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।